প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের 1 মার্কসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। কারণ আমরা এই প্রশ্নগুলো বিগত বছরে কী ধরনের প্রশ্ন এসেছে, এবছর কী ধরনের প্রশ্ন আসবে সেটা অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এক এক করে প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে অভ্যাস করে নেবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্নটি দেখো, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? তো দেখো, সঠিক উত্তরটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্নটি দেখো, বাঙালি ছানার তৈরি মিষ্টির ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? তো দেখো, সঠিক উত্তরটি হবে পর্তুগিজদের কাছ থেকে। পরের প্রশ্নটি দেখো, ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তরটি হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নবিধান ব্রাহ্মণ সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। দেখো, এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, কোল বিদ্রোহ 1831-32 খ্রিস্টাব্দে কোথায় অনুষ্ঠিত হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে ছটনাগপুরে। দুর্জন সিংহ নেতৃত্ব দিয়েছিলেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে চুয়ার বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে বিরসা। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? দেখো, সঠিক উত্তরটি হবে রেভা জেমস লং। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্নই। পরের প্রশ্নটি দেখো, খুটকাতি প্রথা প্রচলিত ছিল? তো দেখো, সঠিক উত্তরটি হবে মুন্ডা সমাজে। 1857 মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তরটি হবে মঙ্গল পাণ্ডে। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন কে? তো দেখো, সঠিক উত্তরটি হবে মুন্সি প্রেমচাঁদ। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো? তো দেখো, সঠিক উত্তরটি হবে কুষ্টিয়া থেকে। বর্তমান ভারত কে রচনা করেন? সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো দেখো, সঠিক উত্তরটি হবে 1855 খ্রিস্টাব্দে। 22 ইয়ার টু ফ্রিডম বইটি লিখেছেন কে? তো দেখো, সঠিক উত্তরটি হবে বরিয়া মজুমদার। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, একটু দেখে নেবে। পরের প্রশ্নটি দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে সিভি রমন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? তো দেখো, সঠিক উত্তরটি হবে 1906 খ্রিস্টাব্দে। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তরটা হবে মহাপেজখানায়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথম সচিত্র বাংলা বই কোনটি? তো দেখো, সঠিক উত্তরটি হবে অন্নদামঙ্গল। নতুন সামাজিক ইতিহাস কাদের কথা বলা হয়েছে? সাধারণ মানুষদের। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় ফুটবলের জনক বলে অভিহিত করা হয় কাকে? তো দেখো, সঠিক উত্তরটি হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। জীবনী ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তো দেখো, সঠিক উত্তরটি হবে দেশ পত্রিকায়। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ। পরের প্রশ্নটি দেখো, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে 1872 খ্রিস্টাব্দে। ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে 1970-এর দশকে। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে 1960 থেকে 70-এর দশকে। বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো? তো দেখো, সঠিক উত্তরটি হবে বেঙ্গল গেজেট। ভারতে চিপকো আন্দোলন ছিল? তো দেখো, সঠিক উত্তরটি হবে পরিবেশ আন্দোলন। নবান্ন নাটকটি কে রচনা করেন? উত্তরটি হবে বিজন ভট্টাচার্য। প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে রাজা হরিশ্চন্দ্র। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে বঙ্গদর্শন পত্রিকায়। কলকাতা বিজ্ঞান কলেজ অন্তর্গত হবে? তো দেখো, সঠিক উত্তরটি হবে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসের। রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন? তো দেখো, সঠিক উত্তরটি হবে এডউইন লুটিয়েন। কল্যাণের রাজতরঙ্গিনী ইতিহাসের অন্তর্গত হবে? তো দেখো, সঠিক উত্তরটি হবে স্থায়ী ইতিহাসের। কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য? তো দেখো, উত্তরটি হবে কেরল। পরের প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ রুট গ্রন্থের লেখককে? তো দেখো, উত্তরটি হবে মহাত্মা গান্ধী। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কারা? উত্তরটি হবে ইংরেজরা। ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? উত্তরটি হবে রঞ্জিত গুহ। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। পরের প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতেও তোমরা 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, দাদা সাহেব ফলকে যুক্ত ছিলেন? তো দেখো, উত্তরটি হবে চলচ্চিত্রের সঙ্গে। জীবনে ঝরাপাতা প্রথম প্রকাশিত হয়? তো দেখো, উত্তরটি হবে সরলাদেবী চৌধুরানীর লেখা।
ভারতী পত্রিকায় 1975 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বঙ্গমাতার ছবিটি কার আঁকা? তো দেখো উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি? তো দেখো উত্তরটি হবে জীবন স্মৃতি। শৈলদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? তো দেখো উত্তরটি হবে জীবনে ঝরা পাতা। সোমপ্রকাশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর। বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? তো দেখো উত্তরটি হবে 70 বছর। সরকারি মহাভেজখানায় পাওয়া যাবে? তো দেখো উত্তরটি হবে সরকারি আধিকারিকদের প্রতিবেদনে। মোস্ট ইম্পর্টেন্ট পরিপ্রশ্নটি দেখো ভারতীয় ঔপনিবেশিকরণ আইন প্রধানত। তো দেখো উত্তরটি হবে পরিবেশে ইতিহাস চর্চার বিষয়। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? তো দেখো উত্তরটি হবে দিগদর্শন। মোস্ট ইম্পর্টেন্ট ইলজিক্যাল ইমপ্লুরিজম লিখেছেন? তো দেখো সঠিক উত্তরটি হবে আলফ্রেড ক্রেসবি। ব্রাহ্মণন্দ নামে কে পরিচিত ছিলেন? তো দেখো উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেস্ক পেজ কি? হিন্দু কলেজের বর্তমান নাম কি? দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, উত্তরটি হবে রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ব্রাহ্মণ ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো দেখো উত্তরটি হবে রাজা রামমোহন রায়। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন কে? তো দেখো উত্তরটা হবে উইলিয়াম বেন্টিং। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন কে? তো দেখো উত্তরটি হবে হরিনাথ মজুমদার। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো উত্তরটি হবে হরিশচন্দ্র মুখার্জি। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? দেখো উত্তরটি হবে 1897 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? লর্ড ওয়েলেসলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিন। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না, কথা কে বলেছেন? তো দেখো উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। ভারতীয় শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছে কোন সদন আইনে? তো দেখো উত্তরটি হবে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো দেখো উত্তরটা হবে কেশবচন্দ্র সেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? তো দেখো উত্তরটা হবে মাইকেল মধুসূদন দত্ত। এবং যদি এরকম ভাবে প্রশ্ন হয় নীলদর্পণ নাটকের বাংলায় কে অনুবাদ করেন, তাহলে হবে দীনবন্ধু মিত্র। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তো দেখো উত্তরটা হবে রাজা রামমোহন রায়। মোস্ট ইম্পর্টেন্ট সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেন? তো দেখো উত্তরটা হবে শ্রী রামকৃষ্ণ দেব। দেখো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরে প্রশ্নটি দেখো হুতুম পেঁচা কার ছদ্মনাম? তো দেখো উত্তরটা হবে কালীপ্রসন্ন সিংহ। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের বর্তমান নাম কি? তো দেখো উত্তরটা হবে আলফ্রেড ড্রাফ। পরে প্রশ্নটি দেখো চুয়ে পড়া তত্ত্ব কে প্রচার করেন? মেকলে। নবিধান কে প্রতিষ্ঠা করেন? তো দেখো উত্তরটা হবে কেশবচন্দ্র সেন। কোন গভর্নর জেনারেল আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? তো দেখো উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? তো দেখো উত্তরটা হবে 1835 খ্রিস্টাব্দে। পরে প্রশ্নটি দেখো নীল বিদ্রোহী কাহিনী কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তো দেখো উত্তরটা হবে হরিশচন্দ্র মুখার্জির হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? তো দেখো উত্তরটা হবে 1835 খ্রিস্টাব্দে। হুতুম পেঁচার নকশা গ্রন্থটি কে রচনা করেন? তো দেখো উত্তরটা হবে কালীপ্রসন্ন সিংহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল? তো তোমরা এই প্রশ্নটি নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। প্রত্যেকেই এই প্রশ্নটি কিন্তু একটু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো উত্তরটা হবে ডেভিড হেয়ার। পরে প্রশ্নটি দেখো বাংলার নানা সাহেব কাকে বলা হয়? তো দেখো উত্তরটা হবে রামরতন মল্লিক। পরে প্রশ্নটি দেখো দামিনীন কোহ কথার অর্থ কি? তো দেখো উত্তরটা হবে পাহাড়ি প্রান্ত দেশ। সন্ন্যাস ও ফকির বিদ্রোহের একজন নেতা কে ছিলেন? তো দেখো উত্তরটা হবে ভবানী পাঠক। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তো দেখো উত্তরটা হবে তিতুমির। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন? তো দেখো উত্তরটা হবে রানী শিরোমণি। পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে 1870 খ্রিস্টাব্দে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে উল্লেখ আছে কোন উপন্যাসে? তো দেখো উত্তরটা হবে আনন্দমঠ উপন্যাসে। দার উল হারব কথার অর্থ কি? তো দেখো উত্তরটা হবে শত্রুর দেশ। নীল বিদ্রোহ শুরু হয় 1859 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিল যে সংবাদপত্র তার নাম হলো? তো দেখো উত্তরটা হবে হিন্দু প্যাট্রিয়ট। দাদন কথার অর্থ কি? তো দেখো উত্তরটা হবে অগ্রিম অর্থ নেওয়া। কোল বিদ্রোহ 1831-32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো উত্তরটা হবে ছটনাগপুর। এই প্রশ্নটি কিন্তু একটু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। হুল কথার অর্থ কি? তো দেখো উত্তরটা হবে বিদ্রোহ। আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? তো দেখো উত্তরটা হবে দ্বারকানাথ ঠাকুর। পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 1857 গ্রন্থের লেখককে? তো দেখো উত্তরটা হবে সুরেন্দ্রনাথ সেন। মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্য উপাধি পান? তো দেখো উত্তরটা হবে 1877 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো দ্য গভর্নমেন্ট অফ অ্যাক্ট আইন পাস হয়? তো দেখো উত্তরটা হবে 1858 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো মহারানী ঘোষণাপত্র 1858 অনুযায়ী রাজপ্রতিনিধি হিসাবে যুক্ত হন? তো দেখো সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন? তো দেখো উত্তরটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন, তো দেখো উত্তরটা হবে হিন্দু মেলার সঙ্গে। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিমশীল। প্রত্যেকটি প্রশ্নই দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নগুলো পড়ছি না, তোমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা এটির পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে এবং এক এক করে প্রত্যেকটি প্রশ্নই তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং এই ভিডিওর মধ্যেই তোমাদের এই পিডিএফের লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু চাইলে এটিকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা লিঙ্কটি ডাউনলোড করতে চাও না, বিশেষ করে পিডিএফটি, তোমরা এখান থেকে প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে এক এক করে এখান থেকে তুলে নাও এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই অভ্যাস করো। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটি তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে। তো এখানে কিন্তু আমরা এই পিডিএফ এর মধ্যেই সেই পাসওয়ার্ডটি রেখেছি, তোমরা সেখান থেকে চাইলে তোমরা সেই পাসওয়ার্ডটি দিয়ে এই যে আমরা এখানে লিঙ্কটি রেখেছি সেই লিঙ্কটি কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু পিডিএফটি চলে আসবে। তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো দেখে নাও। তোমরা যারা এটি ডাউনলোড করবে না এবং যারা ডাউনলোড করবে তোমাদের জন্য আমি একটা কথা বলে দিই, এখানে যে পিডিএফের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের 7 অর্থাৎ 7 কিন্তু 7 তোমাদের টাইপ করতে হবে। সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফটি কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে, কারণ এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই পিডিএফ এর মধ্যেই কিন্তু তোমাদের এই যে লিঙ্ক, সেই লিঙ্কের পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারবে, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পাবে। আমরা এখানে বিশেষ করে তোমাদের জন্য 500টি প্লাস প্রশ্ন রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% কিন্তু প্রশ্ন কমন চলে আসবে। বিগত বছরে কী ধরনের প্রশ্ন এসেছিল এবং এবছর কী ধরনের প্রশ্ন আসবে সেটা অ্যানালাইসিস করেই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখো এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে, সেখান থেকে এই যে লিঙ্কটি তোমরা ক্লিক করবে এবং এর পিডিএফটি কিন্তু তোমরা বিনামূল্যে খুব সহজভাবে পেয়ে যাবে। তোমাদের একটি মাত্র কাজ করতে হবে, তোমাদের এই যে লিঙ্কটি, সেই লিঙ্কটি খোলার জন্য বিশেষ করে তোমাদের একটি পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটি কিন্তু তোমাদের টাইপ করতে হবে। তো আমরা কিন্তু তোমাদের পাসওয়ার্ডটি বলে দিচ্ছি। তোমাদের কিন্তু 7 অর্থাৎ 7 কিন্তু এই পাসওয়ার্ড যখন চাইবে পিডিএফের যে পাসওয়ার্ড, তখন তোমরা কিন্তু এখানে 7 টাইপ করলেই এই পিডিএফটি কিন্তু খুলে যাবে। তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই দেখে নেবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। ধন্যবাদ।